সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা একটি দুঃখী নারীর কথা শুনব, যে নারীটা দীর্ঘদিন প্রেম করে বিয়ে বসেও কেন সুখ হলো না তার। আসলে তার সুখের ছোঁয়াটা কেন দেখতে পারলো না। দেখতে পাচ্ছেন তার কোলে একটি ছোট্ট শিশু বাচ্চা। তো আসলে তার যে দুঃখের কথাগুলো সেগুলো আজ আমরা তার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? কাজলি। কাজলি। জি। তো কাজলি, আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার কেন দিতে আসছেন? খুব কষ্টে পুরা তারপরে আসছি। আচ্ছা, খুব কষ্টে পড়ে আসছেন। জি। আচ্ছা, তো আপনার কষ্টের কথাগুলো একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে বলবেন? জি বলবো। বলেন। আমাদের আজকে খুব দিন যাবৎ খুব কষ্ট, বহুদিন ধরে গাড়ি চালায় না। আগে কিছু টুকটাম কাজ করছে, এখন আর তাও কাজ কাম করতে যায় না। এখন আমি বর্তমান কিছুদিন যাবৎ বাসা বাড়ি কাজ করছি, এখনকার সেটাও নাই। করোনার জন্য এখনও কোনো জায়গায় লোকজন নেয় না। এখনও যেই জায়গায় কাজ খুঁজতে যাই সবাই বলে এখন নিব না। বহুদিন ধরে আজকে যাবৎ এইভাবে কষ্ট করে এইভাবে দিন যাপন করছি। আচ্ছা, তো এই আপনার স্বামী কি করেন? এখন বেকার, কিছু করে না। এখন বেকার? কেন বেকার? কি হয়েছে তার? তার বুকে সমস্যা, ঠ্যাঙের সমস্যা, ব্যথা পাইছে। আগে কষ্ট করেও গাড়ি গুড়ি চালাইছে, এখনকার খুব সমস্যা। দুইটা ছেলে আছে, একবারে ছোট, দুধ পায় না, নিজের সামর্থ্য নাই, কেমনে দুধ খাওয়াবো। আচ্ছা, তো আপনার স্বামীর বুকে কি সমস্যা? ওনার ছোটবেলা পরে যে ব্যথা পেয়েছে, ওই বুক বাড়ি বুড়ি কাজ করলে বুক ফুললা যায়, কাজ কাম আর করতে পারে না। আচ্ছা, তো এই তাকে ডাক্তার দেখানো, চিকিৎসা করার নেই? টাকা পয়সা নাই, কিভাবে ডাক্তার দেখাবো? তো আপনার স্বামীর বাবা মা আছে? জি আছে। তো তারা কি দেখে না তাকে? জি না, কেন দেখে দেখে না। ওদেরও সামর্থ্য নাই, দেখবো কিভাবে? ওরাও তেমন ভালো না, কিছু না। সবসময় কি আর কি ওরা দেখবো না, আমরা ওদের দেখব। ওরা যদি ভালো মন্দ কিছু বলি, ওরা রাগ উঠে, অনেক কথাবার্তা বলে, তাহলে ওদের কাছে কিভাবে সাহায্য চাইবো? আচ্ছা, তো তারা আপনাদেরকে দেখে না, তো আপনি কি বিয়েটা হয়েছে কিভাবে আপনার? প্রেম করে বিয়ে হয়েছে। প্রেম করে বিয়ে হয়েছে? জি। কতদিন প্রেম করেছে? এই তো 1 মাস যাবৎ প্রেম করে বিয়ে হয়েছে। 1 মাস যাবৎ প্রেম করে বিয়ে হয়েছে? হ্যাঁ। তো 1 মাস যাবৎ প্রেম করে বিয়ে হয়েছে। ছেলের দেশের বাড়ি কোথায়? ময়মনসিং। ময়মনসিং। হ্যাঁ। তো আপনার দেশের বাড়ি কোথায়? আমাদের বাড়িও ময়মনসিং। ময়মনসিং কোথায়? ফুলপুর। হ্যাঁ, ফুলপুর। ফুলপুর। হ্যাঁ। এটা ফুলপুর কি ময়মনসিং জেলার মধ্যে পড়ছে? হ্যাঁ। আচ্ছা, তো এই আপনারা যে প্রেম করে বিয়ে বসছেন, তো আপনার বাবা মা জেনে শুনে আপনাকে বিয়ে দিয়েছে পরে? জি না। তাহলে কিভাবে বিয়েটা হয়েছে? কিভাবে হয়েছে? সম্পর্ক ছিল, ও আমারে পছন্দ করতো, আমাকে জানাইছে, আমার পছন্দ হয়েছে। 2 মাস এমন সম্পর্ক ছিল। তারপরে আমাদের আস্তে আস্তে আরো দেখা সাক্ষাৎ বাড়লো। ওর বাপ মাও জানে না ও আমার সাথে সম্পর্ক করে, আমার বাপ মাও জানে না। পরে আমার বাপ মাকে বলছি, উনি রাজি নয়। ওর বাপ মাকেও বলেনি। ও আর কিছু আমাকে কয় নাই, যে ওর বাপ মারে কইছে না কইছে, ও কইছে আমার এমনি বিয়া করবো, কেউ রাজি থাকলে থাক, না থাকলে না থাক। সেই জন্য পরে আমারে নিয়ে যায় বিয়ে করছে। আচ্ছা, তো মানে আপনারা দুজনে নিজের ইচ্ছায় বিয়ে করেছেন? হ্যাঁ। তো এটা কি কাজী অফিসে নিজেদের গার্জিয়ান লাগে না? লাগছে। পরে আমার শ্বশুর শাশুড়ি আইছে, পরে আমার বাপ মা আরেকজন হয়েছে, হ্যাঁ উফিল নিছে। মানে আপনি অন্য একজনকে বাবা মা বানিয়ে নিয়েছেন? হ্যাঁ। আর ছেলের বাবা মা আসছে? হ্যাঁ। তো ছেলের বাবা মা কি আপনাকে পছন্দ করেছে? হ্যাঁ, পছন্দ করছে। পছন্দ করে তারা। আপনার কাবিন হয়েছে কত টাকা? আমার কাবিন হয়েছে 50,000 টাকা। 50,000 টাকা? হ্যাঁ। আচ্ছা, তো এই এখনকার যুগে তো 50,000 টাকা কাবিন হয় না। তো আপনি বিয়ে হয়েছে কত বছর আগে? 7 বছর আগে। 7 বছর আগে? হ্যাঁ। তো 7 বছরে আপনার ছেলে মেয়ে কয়জন? 2 জন, 2 ছেলে। 2 ছেলে। এই আপনার কোলে দেখছি, এ ছোট না বড়?
এটাই ছোট। এটা ছোট, বড়টার বয়স কত? বড়টার বয়স 5 বছর। জি। আচ্ছা, তো সেই ছেলেটা কি করে? তাকে কি সে- লেখাপড়া করান? না, সামর্থ্য নাই, কোথা থেকে লেখাপড়া করব, টাকা পয়সা কিছু নাই। আচ্ছা, তো আপনার স্বামী কি করে বললেন? আমার স্বামী এখন বেকার, কিছু করে না। বেকার মানে কিছু করার মতো তার কি সেই ক্ষমতা নাই। ক্ষমতা নাই? জি না। মানে সে ঘর বইটা? হ্যাঁ। আচ্ছা, তো তাকে ডাক্তার দেখান না একবারও? জি না। কেন দেখান নাই? টাকা পয়সা নাই দেখামো করতে। টাকা পয়সা নাই বিদায় দেখাতে পারেন নাই? জি। আচ্ছা, তো এখন আপনার সিদ্ধান্ত কি? মানে এই স্বামীর কাছে পড়ে থাকবেন না ও অন্য কারো কাছে বিয়ে শাদী বসবেন এই বাচ্চাদেরকে নিয়ে? না, এই স্বামীর কাছেই থাকবো বাচ্চাদেরকে নিয়ে, অন্য আচ্ছা। জায়গায় বিয়ে তো বসবো। যেমন আমাদের প্রোগ্রাম তো দেখলে অনেকে বিয়ের প্রস্তাব দেয়, জি। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে যদি ভবিষ্যতে যদি আমার ছাইরা দেয় তাহলে পরে সিদ্ধান্ত নেওয়া যাব, তার আগে সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। ভবিষ্যতে? জি। তার মানে কি এখনো আপনি কি দুই পায়ে কাজ করছেন? জি না। যে এই স্বামী যদি থাকে তা থাকলো, না হলে আরেকটা বিয়ে বসবো, এরকম কোনো চিন্তা ভাবনা? জি না। তাহলে আপনি তো বললেন যে ভবিষ্যতে। যদি ও আমারে রাখতে না চায় তাহলে তো আমার বাধ্য হয়ে দুইটা ছেলে মেয়েকে নিয়ে করে খেতে হবে, তাই না? আচ্ছা, তো এই যে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে কেন আসছেন? সাহায্যের জন্য। সাহায্যের জন্য। তো আমরা তো কাউকে সাহায্য করি না। এমনও আছে, অনেক মানুষ আছে না সাহায্য হ্যাঁ, করে। তো আমাদের প্রতিবেদনগুলো যারা দেখে ওই দর্শক ভাইরা, তাদের যদি মনে দয়া মায়া হয় তাহলে আপনাকে সহযোগিতা করবে। তো আপনার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে? জি, আমার ফোন নাম্বার আছে, ওই তো নাম্বার। আপনার ফোন নাম্বারটি একটু বলুন। ফোন নাম্বারটি বলুন। ফোন নাম্বারটি বলুন। মুখস্থ নাই তো। মুখস্থ নাই তো, জি। দেখে বলেন। ফোন তো ঘরে। আচ্ছা, তো দর্শক আমরা এই আপু, আপনার নাম কি? কাজলি। কাজলির ফোন নাম্বারটি আমরা স্ক্রিনে দিয়ে দিব। তো কাজলি, যারা আপনাকে সহযোগিতা করবে, আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? জি না। কিচ্ছু বলার নাই? না। আচ্ছা, তো দর্শক আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিয়েছে, যদি আপনারা পারেন তাকে একটু সহযোগিতা করবেন। তো আপু, এই আপনার স্বামীর বাড়িতে কি কোনো সয় সম্পদ নেই? জি না। সেগুলো তো বিক্রি করে এনে আপনি চিকিৎসা করাতে পারেন? কিছুই নাই, শুধু একটা ঘর আছে। কিছুই নেই? তো আপনার মা বাবার কিছু নেই? জি না, ওগর খুব কষ্ট। আপনারা ভাই বোন কয়জন? 4 জন। কয় ভাই কয় বোন? 2 বোন 2 ভাই। আপনি কি সবার ছোট? জি না, আমি প্রথমের দ্বিতীয়টা। মানে আপনি 2 মেজো? নাম্বার। আপনার বড় কে, ভাই না বোন? বোন। বোন। আমরা 2 বোন বড়, 2 ভাই ছোট। আচ্ছা, ছোট ভাইদের বয়স কত? একটা 10 বছর আর একটা 13 বছর। আচ্ছা, তো তারা কি কিছু করে? জি না। আপনার বাবা কি করে? আমার বাবা ফেলাক্সে চা বিক্রি করে। লাগছে চা বিক্রি করে? জি। আর আপনার স্বামী যখন সুস্থ ছিল তখন কি করতেন? তখন কিছুদিন যাবত কাজ কাম করছে। কি কাজ করতেন? রিক্সা চালাইছে। রিক্সা চালাতেন? হ্যাঁ। আচ্ছা, তো আপনার সাথে যখন প্রেম করেছে তখন সে কি করতেন? চাকরি করতো কি চাকরি করতেন? তিব্বতে। তিব্বতে? হ্যাঁ। তিব্বতে কি কাজ করতেন? সাবান। মানে কি? সাবান বানাইতো। সাবান বানাইতো? হ্যাঁ। আচ্ছা, তো ওইখান থেকে চাকরি ছেড়ে দিল কেন? ওখান থেকে ছেড়ে দিছে, ওর বাপ মা ভালো না, আমি দেশে ছিলাম, পরে আমার অনেক কথাবার্তা করতো, পরে এন থেকে চাকরি ছেড়ে মানে দেশে কার গেছি। বাপ মা ভালো না? আমার শ্বশুর শাশুড়ি ভালো না। মানে কিরকম, একটু মানে- ডিটেলস আমাদেরকে একটু বলুন। মানে দেশে জামাই থাকতো না, একটু কিছু যদি না করতাম অনেক কথাবার্তা কইতো, কাম কাজ না করলে কথা কইতো, খাওয়ালে কথা কইতো, অনেক কথাবার্তা করার লেগে পরে ও আয়া পড়ছে ঢাকার থেকে। আচ্ছা, তার মানে এরপরে আপনাকে নিয়ে আসছে ঢাকায়? হ্যাঁ। তো ঢাকায় এনে কি তিব্বতের চাকরি ছেড়ে দিয়েছে? হ্যাঁ। কেন ছাড়লো? চাকরির বেতন ভালো না, বেতন একবারে কম। বেতন কত টাকা ছিল? বেতন 7,000 টাকা বেতন ছিল। 7,000 টাকা? হ্যাঁ। তো এই 7,000 টাকা দিয়ে কি আপনাদের সংসার চলতো না? জি না। তো চাকরি ছেড়ে কি রিক্সা চালাতো? হ্যাঁ। তো রিক্সা চালানোর পরে এই হঠাৎ করে অসুস্থ হয়েছে? হ্যাঁ, হঠাৎ করে খুব। আজকে কত বছর থেকে আপনার স্বামী অসুস্থ?
আজকে বহুদিন যাবত থেকে বহুদিন অসুস্থ। বলতে? আগে চিকিৎসা করাতে পারছি, কাজ বহুদিন কাম বলতে কত করছে। মাস, কত বছর? এই তো 4-5 বছর ধরে খুব অসুস্থ ছিল, বুকে ব্যথা ছিল, আগে কাজ কাম করতো টুকিটাকি, একটু ওষুধ পাতি খাইতো, এখন তো কাজ কাম করে না, ওষুধ পাতি খায় না, দিন দিন আরো ভাঙে গেছে। আচ্ছা, তো ঠিক আছে কাজলি। দর্শক আপনারা যারা দেখছেন, এই কাজলিকে তার স্বামী অসুস্থ, চিকিৎসা করাতে পারে না টাকার জন্য, বাচ্চার মুখের খাবার দিতে পারে না টাকার জন্য। তো দর্শক আপনাদের যদি কারো মায়া হয়, কাজলিকে একটু সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। দর্শক আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।